কি চিনতে পারছো সবাই? ভেরি গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু রিজুস ড্রিম লাইফ। আজকে হচ্ছে শনিবারের সকালটা, বা সকাল নয়, এখন দুপুর হয়ে গেছে। কারণ তোমাদেরকে অনেক কিছু বলার আছে আমার। অনেকেই বলেছো কেন ভিডিও আসছে না, কেন কী প্রবলেম হয়েছে, কেন কি সব কিছুর প্রশ্নের আজকে উত্তর দেবো আমি। তো সকাল থেকে মানে আমার জন্য সকাল, তোমাদের জন্য দুপুর, সকাল থেকে ভিডিওটা শুরু করার চেষ্টা করেছি। আজকে শনিবার, অনেকগুলো কাজ করতে হবে, অনেক কাজ আছে ঘরের মধ্যে। সো চলো ভিডিওটা শুরু করলাম। এর মধ্যে আস্তে আস্তে ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করছি। সবার অনেক প্রশ্নের উত্তর আজকে দিতে এই ভিডিওটা বানানো, ছোট্ট একটা ভিডিও। আমি এখন রেডি হচ্ছি, আমি বেরোবো একটু, যাবো একটু শপিং করতে। তো তোমাদের অনেকেরই জিজ্ঞেস করেছিলে, দাদা তুমি কি কাজ করছো না, তুমি কি আর ইউটিউব করবে না, ইউটিউবে তুমি রেগুলার নও? হ্যাঁ, আমি একটু কাজে ব্যস্ত ছিলাম, ব্যস্ত নই কিছু, আমি একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম। আমার অনেকেই জিজ্ঞেস করছো যে কেন দাদা তোমাকে আর টিভিতে দেখা যাচ্ছে না। দেখো, আমি এই মুহূর্তে একটুখানি অফ রেখেছি, বা একটুখানি আমি নিজেকে আপগ্রেড করছি, কারণ আমি নতুন কাজের জন্য ওয়েট করছি। লাস্ট কাজ যদি দেখতে চাও সেটা হচ্ছে, বা তোমরা যারা আমার ফেসবুকে আছো, আমি রামপ্রসাদ করছিলাম জাস্ট কিছুদিনের জন্য। আমাকে বলা হয়েছিল রামপ্রসাদ করার জন্য, বাট যেহেতু আমার যেটা বলা হয়েছিল সেরকম কিছু হয়নি, আমি তার জন্য আমি আর রামপ্রসাদ কন্টিনিউ করিনি। তো ভাগ্য আমার খারাপ। যাই হোক, আমি নতুন কাজের জন্য ওয়েট করছি। তো আমি এখন সেজেগুজে বেরিয়ে পড়েছি হচ্ছে নন্দন যাব। মানে নন্দনে যাওয়ার আগে আমি জুডিও যাব মেট্রো করে। জুডিও গিয়ে জাস্ট পয়লা বৈশাখ আসছে, তোমাদের পয়লা বৈশাখের আগেই ব্লগটা দেওয়ার চেষ্টা করছি। রবীন্দ্র সদনে নেমেছি, ওখান থেকে জুডিও যাব, তারপর ওখান থেকে আমি নন্দন যাব। অনেক দিন নন্দন যাওয়া হয় না, নন্দন কলেজ লাইফে যেতাম। তো সেইভাবে নন্দনে আমি কোনোদিনই আড্ডা মারিনি, আমি নন্দন পার্সন নই। তো এখানে প্যান্ট, একটুখানি শর্টস দেখছি, দেখি যদি ভালো লাগে। তারপর ওখান থেকে নন্দনে যাব। গিয়ে নন্দনে গেলে একটা ভালো লাগে যে অনেক রকম আর্টিস্টিক জিনিসপত্র দেখা যায়, অনেক পরিচিতদের সঙ্গে পরিচয় হয়ে যায়, মানে আবার দেখা হয়ে যায়। তো নন্দন থেকে আমি একটুখানি বসলাম, একটু চা খেলাম। ওয়েদারটা প্রচণ্ড ভালো ছিল, শনিবারের ওয়েদার যারা কলকাতাতে থেকে দেখছো অবশ্যই জানো। এই মুহূর্তে বেঙ্গল বা ত্রিপুরাতে, মানে আমার বাড়িতেও প্রচণ্ড ভালো ওয়েদার মা বলছে। তো তার জন্যই আর কি নন্দনে যাওয়া। শিশির মঞ্চের সামনে থেকে একটু নন্দনে বসলাম, মানুষজনকে দেখে ভালো লাগলো। আশা করছি, আমি চেষ্টা করব, আমি বলছি না যে কমিটমেন্ট দিচ্ছি তোমাদেরকে প্রত্যেক দিন ভিডিও, বা প্রত্যেক সপ্তাহে, হ্যাঁ প্রত্যেক সপ্তাহে একটা করে ভিডিও দিতেই পারি। তো তোমরা ভালো থাকো অবশ্যই। নন্দন থেকে আমি একটুখানি রাসবিহারী যাব, কারণ রাসবিহারী থেকে আমি যাব নিউ আলিপুর। কারণ আমার প্রচুর কাছের একজন দিদি, সে আমাকে বলছিল যে নিউ আলিপুরে, কারণ অনামিকা থেকে একটা রোল খাওয়াবে আর কি। তো সেই রোল খাওয়ার নেশায় আমি টলিগঞ্জ থেকে নিউ আলিপুরে গেলাম। তো এখানে রাসবিহারী আমার খুব প্রিয় একটা জায়গা, রাসবিহারীর প্রিয় জায়গা। সেখানে অনেক সময় কাটিয়েছি, তোমরা অনেকেই আমার যারা ব্লগ ফলো করেছো তারা জানো। তো এখান থেকে আজকে যাব নিউ আলিপুর অনেক, আমি যাইনি সেরকমভাবে। তো এত সুন্দর লাগছিল, সুন্দর ওয়েদার, তার মধ্যে অটো করে যাচ্ছি, হাওয়া দিচ্ছিল, বাইরেটা ঈদের জন্য বেশ সাজানো গোছানো ছিল। তো ওই আজকে ছোট্ট একটা ব্লগ। আশা করছি তোমরা অতটুকু আনসার পেয়ে গেছো যে আমার কি হয়েছে, বা আমি কেন ভিডিও দিচ্ছি না, বা আমাকে কেন দেখা যাচ্ছে না টিভিতে। তো বেশি মানে তোমরা ব্যাপারটা পুরোটা ক্লিয়ার হয়েছে। আমি ভিডিও দেবো, পাশে থেকো। ভিডিওটা, এটা ছোট্ট ভিডিও, কি আর ভালো লাগবে তোমাদের, যে একটা ইনফরমেশন একটা দেওয়ার জন্য। ভালো থেকো, আসছি নতুন ভিডিও নিয়ে।